সিরিয়াস নোট বলছি, ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 1 ইয়ার, এটা 2023 একদম লাস্টে এসে আমরা দাঁড়িয়ে আছি। এই 1 বছর ধরে তোমার মিডিয়ার প্রতিদিন সন্ধ্যাবেলা আলোচনায় থেকেছে দুর্নীতি, চুরি, খালিস্তানি অ্যাটাক, এই অ্যাটাক, ওই অ্যাটাক, রেপ, পুরো থ্রু আউট দ্য ইয়ার গেল আমাদের। পশ্চিমবঙ্গে এই নিয়ে আলোচনা কেন হয় না? কত ইনভেস্টমেন্ট আসছে, কত ইন্ডাস্ট্রি আসছে, এডুকেশনের কী হচ্ছে, হেলথের কী হচ্ছে। লাস্ট ইয়ারে তৃণমূলের দান এটা আমাদের, যে চুরি, দুর্নীতি, জোট চুরি, এগুলো নিয়ে আলোচনাগুলো হয়। আর এখানে আমি শুধু এখানে একটা অ্যাড করতে চাই, এখানে কিন্তু একমাত্র ব্যক্তি ললিত ঝা নয়, না অনেক আছে, অনেক আছে। যখন যখন বাংলাকে অ্যাটাক করবে তখন একসাথে করব, একসাথে আমি উত্তরপ্রদেশে করব, একসাথে আমি উত্তরপ্রদেশে করব, একসাথে আমি একদম সব জায়গায় করব। এই একটা অদ্ভুত জিনিস আছে বলতো, যে ভদ্রমহিলা ধরা পড়েছে, আমি ভদ্রমহিলাই বলছি, তার কোয়ালিফিকেশন আমি দেখছিলাম, যথেষ্ট ওয়েল এডুকেটেড একজন ভদ্রমহিলা। এবার তিনি যখন যে প্রোটেস্ট করা, ডেমোক্রেটিক রাইট একজন প্রোটেস্ট করার নামে তানাশাহি নেই চলে কি পার্লামেন্টের ভিতরে এই যে নাটকগুলো চললো, এটা কাকে কি ইন্ডিকেশন দিল? যে উই ক্যান ডু এনিথিং, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ার লজ, উই গিভ এ ড্যাম টু ইন্ডিয়ান লজ, তাই কি? এটা সরাসরি সরকারকে চ্যালেঞ্জ না, সরাসরি রাষ্ট্রকে চ্যালেঞ্জ না। কারণ কি তো নিশ্চয়ই করমণ্ডল এক্সপ্রেসের যখন রেল তদন্ত করে গাফিলতি বার করলো, তখন জয় শ্রীরাম আর ভারত মাতার জয়তে সেই তদন্ত চাপা দিয়ে দেওয়া হলো। রেলমন্ত্রী কতটা শিক্ষিত সেটাই আলোচনার টেবিলে মুখ্য আলোচনার বিন্দু ছিল। এখানে বলে রাখি, যেটা এই সবগুলো জ্ঞানেশ্বরী কাণ্ডের আসল কালপ্রিট তোমার দলে দাঁড়া আজকে হচ্ছে, পার্লামেন্টে 300 জন সিকিউরিটি থাকার কথা, ওই দিন 13 তারিখ 170-76 জন ছিল। কেন বাকি এত সংখ্যক সিকিউরিটি ছিল না কেন? 1, 2 হচ্ছে ঘটনা যখন ঘটলো, এমপিরা যারা ফ্লোরে ছিল তারা এই আততায়ী বলুন, সন্ত্রাসবাদী বলুন, তাদেরকে ধরেছিল। সিকিউরিটি ফোর্স যাদের তৎক্ষণাৎ সেখানে আসা উচিত, তারা 30 থেকে 40 মিনিট পরে এলো। 3, দিল্লি পুলিশের কাছে ইন্টেলিজেন্স ব্যুরোর আগাম ইনফরমেশন ছিল, এগুলো সব মিডিয়াতে তথ্য থেকে বলছি। তার জন্য দিল্লি পুলিশ মিটিং করেছে, বৈঠক করেছে যে তারা কিভাবে এই সম্ভাব্য অ্যাটাককে পরাস্ত করবে। তা সত্ত্বেও এই অ্যাটাক হলো, এবং যারা অ্যাটাক করেছে তারা সম্ভাব্য, যা মিডিয়াতে পড়লাম, পুলিশের কাছে তারা জানিয়েছে যে তারা অলরেডি রেকি করেছিল। এই যে বলা হচ্ছিল না তারা কতটা লম্বা, কিভাবে কখন ডুববে বেরোবে, তারা অলরেডি রেকি করেছিল। তারা দেখেছিল যে জুতো চেক হয় না, তাই জন্য তারা সেই জিনিসটা জুতোর মধ্যে নিয়ে গেছিল। আর এই বিজেপি সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন যে এটা নাকি স্বয়ংক্রিয় ক্যামেরা সিকিউরিটির মাধ্যমে সকলের বডি ল্যাঙ্গুয়েজ রিড করা হবে নতুন সংসদ ভবনে। তাহলে এত তাড়াতাড়ি একটা ইনকমপ্লিট পার্লামেন্ট হাউসকে কেন ওপেন করার নাটক করলেন প্রধানমন্ত্রী? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।